ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটা সার্ভারে হোস্ট করব। তো ওইটা শুরু করার আগে কিছু জিনিস আপনাদের জানিয়ে দিই। তো সার্ভার হিসেবে আমরা এই অপারেটিং সিস্টেমটাই ধরে নিতেছি, এই উবুন্টু অপারেটিং সিস্টেম। তো আপনার বেসিকলি কিভাবে আমরা এই হোস্টিংটা হ্যান্ডেল করব সম্পূর্ণ টার্মিনালের উপরে, যেন আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, আর এখানে হচ্ছে এনভায়রনমেন্টটা। তো এই জ্যাঙ্গো প্রজেক্টের আমরা কিছু মডিফিকেশন করব। ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, এটা ওপেন করে আমরা সেটিং এ যাব, প্রজেক্ট সেটিং, অ্যাপ সেটিং এ না, প্রজেক্ট সেটিং এ গিয়ে আমরা এই ডিবাগিংটা ফলস করে দিব, কারণ আমরা হোস্ট করতেছি। তো এর জন্য এটা প্রোডাকশন লেভেলের থাকা লাগবে। আর অ্যালাউ হোস্ট আমরা সব ধরনের আইপি অ্যালাউ করে দিব, কারণ এটা টেস্টের জন্য। যখন আপনারা সার্ভারে হোস্ট করবেন তখন আপনারা এখানে আপনাদের সার্ভারের আইপি দিয়ে দিবেন, অথবা আপনাদের যে ক্লাউড প্লেয়ার ইউজ করবেন রিডাইরেক্টের জন্য, ওই ক্লাউড প্লেয়ারের আইপি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমাদের কাজ শেষ। তো এখন আমরা সার্ভারে লগ ইন করবো মনে করেন। তো সার্ভারে আমরা কিভাবে লগ ইন করবো, আমরা SSH ইউজ করবো। এখানে দেখেন আমাদের SSH কানেক্ট করবো কিভাবে, এভাবে SSH বাংলা @ আমরা আমাদের কম্পিউটারের অথবা সার্ভারের আইপিটা দেখে নিই। তো এই আইপিটা আপনারা ওয়েবসাইটে গেলে পাবেন। তো এই যে এটাই আমার বেসিকলি মনে করেন যে সার্ভারের আইপি। আমি এটা দিয়ে ইয়েস, সার্ভারের পাসওয়ার্ড, এখানে দেখেন আমরা সার্ভারে লগ ইন করেছি। তো এটাকে আমরা এই সাইডে রাখি। এখানে আমরা আরেকটা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে এই জ্যাঙ্গো টেস্ট যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা সার্ভারে সেন্ড করব। সার্ভারে সেন্ড করব কিভাবে, আমরা লিখবো HCP তারপরে জ্যাঙ্গো টেস্ট, মানে এই সম্পূর্ণ ফোল্ডারটা আমরা দিয়ে দিব। তার আগে এখানে একটা আর হবে, মানে রিকার্সিভ। তারপরে আমরা লিখবো আমাদের সার্ভারের আইপিটা, তারপরে আমরা কোলন দিব। কোলন দেওয়ার পরে হোম, মানে হোম ডাইরেক্টরিতে রাখবো। এখানে দেখেন আপনার PWD লিখলে পরে আপনাদের যে ডাইরেক্টরিটা আসতেছে, এইটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। এখানে এটা দিব, দেওয়ার পরে স্ল্যাশ, এখানে আমরা এখন ডাইরেক্ট কপি করবো সার্ভারের পাসওয়ার্ড। এখানে দেখেন সবকিছু কপি হয়ে আমাদের সার্ভারে চলে আসছে। তো এখন যদি আমরা এখানে দেখি, এই যে এখানে দেখেন আপনার লিস্টে চলে আসছে জ্যাঙ্গো টেস্ট। এই টার্মিনালটা কিন্তু আমাদের সার্ভার। তো এখানে আমাদের কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখন আমরা কি করব, Python 3 যদি ইনস্টল না থাকে তো আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে আমরা লিখবো Python 3 env, মানে আমরা এই সার্ভারের মধ্যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছি env নাম দিয়ে। তো এটা দিলাম। এখন যদি দিই, এখানে দেখেন আমাদের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। তো ওই এনভায়রনমেন্টটা আমরা অ্যাক্টিভ করবো, env bin, ওই সার্ভারে আমাদের env অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যে এনভায়রনমেন্টটা আমরা তৈরি করছিলাম এই টেস্ট প্রজেক্ট তৈরি করার সময়, তখন কিন্তু আমরা একটা পিপ ইনস্টল দিয়েছিলাম, এটা ছিল জ্যাঙ্গো। তো ওই জিনিসটা আমরা এখানেও করবো, ইনস্টল জ্যাঙ্গো। তো এখানে দেখেন আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। তো আমরা দেখি এখানে রান করতে পারি কিনা। জ্যাঙ্গো টেস্টের ভিতরে গিয়ে ট্রাই করে দেখি যে আমাদের প্রজেক্ট রান করে কিনা। এখানে দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু রান করতেছে, তার মানে আমাদের এনভায়রনমেন্ট এখন ঠিক আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা কয়েকটা জিনিস ইনস্টল দিব, যেমন NGX টা কি, NGX হচ্ছে আপনার ওয়েব সার্ভার হোস্টের একটা অ্যাপ্লিকেশন। NGX এর মধ্যে আপনার স্ট্যাটিক ফাইল, মিডিয়া ফাইল এইসব কিছু থাকবে, প্লাস আপনার জ্যাঙ্গোর প্রজেক্টের ডাইরেক্টরিটাও থাকবে। তো এই জিনিসটা আমরা দিব এখানে। তো NGX আপনার ইনস্টলের জন্য এই কমান্ডটা রান করবেন। এখানে দেখেন আমাদের NGX ডাউনলোড হচ্ছে। তো আমরা দেখি আমাদের NGX চলতেছে কিনা সার্ভার এখন। তো আমরা লিখবো sudo nginx status। এখানে দেখেন আমাদের NGX চলতেছে। তো আমরা এটা ক্লোজ দিব। ক্লোজ দেওয়ার পরে আমরা আরেকটা জিনিস ইনস্টল করব, সেটা হচ্ছে গুনিকর্ন হচ্ছে আপনার পাইথনের একটা সার্ভিস, যেখানে আপনার প্রোগ্রামটা ব্যাকগ্রাউন্ডে চলবে। মানে এই গুনিকর্নের মধ্যে আমরা এই আমাদের জ্যাঙ্গো টেস্ট প্রজেক্টটা ব্যাকগ্রাউন্ডে রান করব। তো আমাদের গুনিকর্ন ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের এই গুনিকর্ন ম্যানেজের জন্য আমরা আরেকটা জিনিস ইনস্টল করব, সেটার নাম হচ্ছে সুপারভাইজার। এখানে দেখেন আমাদের সুপারভাইজার ইনস্টল হয়ে গেছে। তো সুপারভাইজার ইনস্টল হয়ে গেলে এখন আমরা হোস্টিং এর কাজ শুরু করে দিব। আমরা যাব pd/etc/supervisor ফোল্ডারটা। এখানে দেখেন আরেকটা ফোল্ডার আছে confd, কনফিগারেশন ডাইরেক্টরি। তো এখানেও আমরা যাব কনফিগারেশন ডাইরেক্টরি। এখানে দেখেন আপনার কোনো কিছু দেখাচ্ছে না। তো এখানে আমরা একটা ফাইল তৈরি করব। তো sudo গুনিকর্ন config। এখানে দেখেন আমাদের গুনিকর্ন ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই গুনিকর্ন ফাইলের মধ্যে আমরা কিছু টেক্সট লিখবো। তো তার জন্য আমরা লিখবো sudo nano গুনিকর্ন
এখানে আমরা কি কি লিখবো, এই যে টেক্সটটা দেখতেছেন এই সম্পূর্ণ টেক্সট, এই টেক্সটটা আমি ডেসক্রিপশনের মধ্যে আপনাদের দিয়ে দিব, তো এটার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না। তো জাস্ট এটা আপাতত সেভ রাখি, সেভ রাখার পরে আমরা এটা এক্সিট দেবো, এক্সিট দেওয়ার পরে এই ফোল্ডারটা আপনারা মনে রাখবেন, মনে রাখার আগে আমরা এখানে এই জ্যাঙ্গো প্রজেক্টের ডিরেক্টরিটা আমরা নিয়ে আসবো। তো আপনারা যদি উপরের দিকে যান এখানে দেখবেন আমাদের ডিরেক্টরি দেখাচ্ছে হোম, এটা কপি করবেন, কপি করার পরে এখানে এই সম্পূর্ণ ডিরেক্টরি ডিলিট করে আপনি বাংলা দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনার প্রজেক্টের নাম হবে, প্রজেক্টের নাম আমাদের কি ছিল, জ্যাঙ্গো টেক্সট। এই ফোল্ডারটা আমরা কপি করব, এখানে দিয়ে দিব। তারপরে এই যে দেখেন আমাদের ইএনভি যাচ্ছে, তো ইএনভিও দেওয়া লাগবে আমাদের। তো আমি জাস্ট এইটুকু কপি করব, কপি করার পরে এটা দিব। আর এখানে কিন্তু এই ইএনভি কিন্তু আমাদের অলরেডি আপনার এই বাংলা ডিরেক্টরির ভিতরেই আছে। তারপরে এখানে দেখেন আপনার গুণীকরণ দেওয়া হয়েছে লাইব্রেরি, তারপরে দেখেন আপনার এখানে ওয়ার্কার দেওয়া আছে 3টা, তার মানে এই সার্ভিসটা আপনার 3টা ইনস্ট্যান্স তৈরি হবে, আর 3টা ইনস্ট্যান্স আপনার সিঙ্গেল থ্রেডের মধ্যে চলবে। তারপরে আমরা এই দিকে যাব, এখানে দেখেন ইউনিক্স প্রজেক্ট নেম দেওয়া আছে, তো আমরা এইটুকু কপি করব, কপি করে সম্পূর্ণ ডিলিট দিয়ে এখানে আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দেবো, এখানে কোনো স্পেস থাকবে না। তারপরে এইভাবে, তারপরে আমাদের এই প্রজেক্টের নাম একটু কপি করব, কপি করার পরে এই প্রজেক্টের নাম ডিলিট করে এটা দিয়ে দেবো। তো এটা হয়ে গেল, তো এখানকার কাজ শেষ। আমরা কন্ট্রোল ও দিয়ে সেভ, এন্টার, কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট। তো এটা যদি আমরা আরেকবার চেক করি, এখানে দেখেন আমাদের ডাইরেক্টরিটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা সিডি দিয়ে ঢুকতে চাই তাহলে দেখেন যে ওই ফোল্ডারটা ঢুকছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। আর এটার বাইরে যদি যাই আমরা, আর এইখানে দেখেন আপনার ইএনভিটা ঠিক আছে কিনা, এই যে বাংলা, এখানে আমাদের কিন্তু পিডব্লিউ দিলে এখানে দেখেন আপনার বাংলা, তারপরে ইএনভি ফোল্ডার, এখানে আমাদের ইএনভি ফোল্ডার, আর বিনয় বাকি সব কিছু ঠিক আছে। তো নেক্সট আপ আমরা কি করব, এখানে যে আমাদের গুণীকরণ তৈরি করলাম, এখানে কিন্তু আমাদের লগ তৈরি হবে, এই যে লগটা। তো এই লগ তৈরি করার জন্য আমাদের এই ফোল্ডারটা সিস্টেমের মধ্যে থাকা লাগবে। তো আমরা এইটুকু কপি করব, কপি করার পরে আমরা লিখব sudo mkdir এই ফোল্ডারটা, মানে এই ফোল্ডারটা আমরা তৈরি করে নিলাম যেন এই ফাইলটা ক্রিয়েট হতে পারে। তারপরে আমরা লিখব sudo supervisor ppl read। এখানে দেখেন আপনার অ্যাভেলেবল দেখাচ্ছে কোনটা, এই যে গুণীকরণ। আপনাদের তো মনে আছে যে এই যে এখানে যে ডিরেক্টরিটা আছে, যে কনফ ডিরেক্টরি, তো ওই জিনিসটা এই ফোল্ডারের ভিতর থেকে, অথবা এই যে গুণীকরণ যে কনফ, এইটা আপনার এই ডিরেক্টরি থেকে আপনার রিড করে এখানে বলতেছে যে এখানে অ্যাভেলেবল আছে। তো এটাকে আমরা আপডেট করবো এখন, sudo supervisor ppl আপডেট। এখানে দেখেন আপনার প্রসেসটা গ্রুপে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা দেখবো এই প্রসেসটা চলতেছে কি, এখানে দেখবো স্ট্যাটাস, এখানে দেখেন আপনার রানিং দেখাচ্ছে। এখানে যদি রানিং এর বদলে অন্য কোনো রকম জিনিস দেখায় তাহলে আপনার প্রোগ্রামের মধ্যে কোনো প্রবলেম আছে। আর এখানে দেখেন আপনার আপ টাইমও দেখাচ্ছে, তার মানে আমাদের প্রজেক্টটা এখন রানিং চলতেছে। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলতেছে। তাহলে এখানে নেক্সট আমরা কি করব, আমরা nginx সেট করব যেন আমাদের সার্ভারটা কাজ করে। তো আমরা cd etc nginx এই ফোল্ডারটাতে যাব। এই ফোল্ডারটাতে দেখেন আপনার অনেক রকমের ফাইল এবং ফোল্ডার আছে। তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন, nginx conf একটা ফাইল আছে। তো আমরা এটাকে এডিট করব একটু, sudo nano nginx conf। এখানে দেখেন আপনার www.data দেওয়া আছে। তো এখানে আপনি জাস্ট সিলেক্ট করে রুট অথবা আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন বাংলা, এক্সিট। এটা আমাদের কাজ শেষ। তার পরবর্তীতে আমরা এই সাইট অ্যাভেলেবল ফোল্ডারটাতে ঢুকবো, এডি সাইট অ্যাভেলেবল এই ফোল্ডারটাতে যাওয়ার পর এখানে দেখেন ডিফল্ট একটা আছে, এটা আমরা কিছু করব না। এখানে আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করব, sudo touch, আমরা ফাইলের নাম দিব django.conf। এখানে দেখেন তৈরি হয়ে গেছে। তারপর আমরা দিব sudo nano django.conf। তো এখানে আমাদের কিছু টেক্সট আনা লাগবে। এখানে দেখেন আমাদের সার্ভার টেক্সট আছে, তারপরে লিসেনিং পোর্ট, এই পোর্টটা থাকবে, তারপরে আইপি।
তো এই আইপিটা হলো আপনাদের অ্যাক্সেস আইপি, মানে এখানে আপনার ডোমেন আইপি দিবেন অথবা আপনার সার্ভার আইপিটা দিবেন। তো যেহেতু আমরা লোকাল সার্ভারের মধ্যে হোস্ট করতেছি, তো আমাদের এখানে আমাদের এই আইপিটাই দেওয়া লাগবে, এই যে এটা। তো এটা দেওয়ার পরে এখানে দেখেন আমাদের স্ট্যাটিক ফোল্ডার চাচ্ছে। এটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে কিন্তু ডিবাগিং সিস্টেমটা আমরা বন্ধ করে দিছি। তো ডিবাগিং সিস্টেম বন্ধ করে দিলে এটা কিন্তু আর এইখানে যে স্ট্যাটিক ফোল্ডারটা আছে এইখানে আর দেখবে না। তো এটা আপনার স্পেসিফাই করা লাগবে যে কোন জায়গায় এই স্ট্যাটিক ফোল্ডারটা আছে। তো আমরা এখানে স্ট্যাটিক ফোল্ডারটা স্পেসিফাই করে দিই। আমরা সম্পূর্ণ এটা ডিলিট করব, ডিলিট করে হোম /বাংলা/ আমরা এই পর্যন্ত সেভ করি, আগে ওই ফোল্ডারটা নিয়ে আসি। কন্ট্রোল ও দিয়ে সেভ, এক্সিট করার পরে আমরা সিডি হোম বাংলা ট্যাঙ্গো টেস্ট ব্যাস সিডি টেস্টটা ব্যাস, এখানে স্ট্যাটিক, এখানে হলো স্ট্যাটিক ফাইল। তো আমরা এটা সম্পূর্ণ ডিরেক্টরিটা কপি করব, এভাবে কপি করব। কপি করার পরে আমরা nginx ফোল্ডারে যাব। nginx ফোল্ডারের থেকে সিডি সাইট ফলোবল ফোল্ডারে যে ফাইলটা আমরা এড করতেছিলাম ওইটাতে আবার ফিরে গিয়ে এখানে যে স্ট্যাটিক ফোল্ডারটা আছে এটা আমরা সম্পূর্ণ ডিলিট করার পর যেটা কপি করলাম মাত্র ওটা দিয়ে দিই। তো এটার কাজ শেষ। আর এখানে আপনার মিডিয়ার জন্য একটা আছে, তো যদি মিডিয়া ফোল্ডার না থাকে তো আপনারা দিয়ে রাখবেন এভাবে স্ট্যাটিক। তো এখানে হবে আপনার মিডিয়া, তারপরে এখানে দেখেন আপনার প্রজেক্টের মানে প্রজেক্ট ফোল্ডারটা আছে, এখানে আমরা প্রজেক্ট ফোল্ডারটা দিয়ে দিব। এটা হলো আমাদের প্রজেক্ট ফোল্ডার। তো এটা দেওয়ার পরে আমরা কন্ট্রোল ও দেই। তার পরবর্তীতে আমরা লিখবো sudo nginx-t, এটাতে চেক করবে আমাদের Django conf ফাইলটা ঠিক আছে কিনা। এখানে দেখেন সিনট্যাক্স ওকে, টেস্ট ইজ সাকসেসফুল। তো তার পরবর্তীতে আমরা কি করব, একটা শর্টকাট তৈরি করব, sudo ln আমাদের এই Django ফাইল Django conf, আর শর্টকাটটা আমরা তৈরি করব কোথায়, etc nginx site enable, এখানে আমরা শর্টকাটটা তৈরি করব। তো এখন আমরা যদি বাইরে যাই, এখানে দেখেন আপনাদের সাইট এনেবল একটা ফোল্ডার আছে, এই যে। তো আমরা সাইট এনেবলের ভিতরে যদি যাই, সাইট এনেবল, এখানে দেখেন আমাদের Django এই ফাইলটা শর্টকাট হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা লিখবো sudo service nginx status, এখানে দেখেন আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এটাকে আমরা রিস্টার্ট করব, আমাদের রিস্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের সার্ভারটা রান করতেছে কিনা। এটার জন্য আমরা লিখবো ps aux, তারপর এটা grep unicorn, এখানে দেখেন আমাদের সার্ভার দেখাচ্ছে, তার মানে আমাদের ওয়েবসাইটটা হোস্ট হয়ে গেছে। তো এইখানে যে আইপিটা আছে config, যে আইপিটা আপনারা দেখতেছেন, এই আইপি যদি আমরা কপি করি, কপি করার পরে আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট এটা লিখবো, লিখে এন্টার দিব, এখানে দেখেন আমাদের সার্ভারটা হোস্ট হয়ে গেছে। আর যদি আমরা স্ট্যাটিক ফাইলগুলো দিতে চাই, ওই ক্ষেত্রে আমরা হেডে যাব, এটা যাওয়ার পরে এটা কপি করব, কপি করে এখানে দেখেন ওই আইপিটাই চলে আসছে, আমাদের সিএসএস ফাইলটাও দেখাচ্ছে। আমরা যদি জেএস দেখি, ওকে, এখানে দেখেন আমাদের কনসোল লগটাও চলে আসছে। তো কনগ্রাচুলেশন, আপনি আপনার ফার্স্ট ওয়েব হোস্টিং এর কাজটা করতে পেরেছেন। তো আপনাদের যদি এই কাজে কোনো সময় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। প্লাস এই সম্পূর্ণ স্টেপ এবং যে টেক্সটগুলো আমরা কপি করলাম, পেস্ট করলাম, সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই সেম প্রজেক্টটা আমরা কিভাবে ডকারে রান করব। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।